পাহাড়ের রানী দার্জিলিং, যার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে পাহাড়ের নাবালা গল্প। আর সেই পাহাড়ের কোলে কমলালেবুর গ্রাম হিসেবে পরিচিত শিটং আজ ভ্রমণ পিপাসুদের কাছে এক অতি পরিচিত নাম। তবে সময়ের স্রোতে শিটং আর আগের মতো আপবিট নেই। কিন্তু এই শিটংয়ের বুকে লুকিয়ে আছে এমন এক জনপদ যা আজও পর্যটকদের কোলাহল থেকে বহু দূরে, যেখান থেকে একদিকে দেখা যায় গোটা শিলিগুড়ি শহর, আর ঠিক উল্টো দিকে আকাশের নীল ছুঁয়ে দাঁড়িয়ে থাকে কাঞ্চনজঙ্ঘা। অজানা অদেখা শান্ত আমার আজকের গন্তব্য এই পাহাড়ি গ্রাম মানা। শিলিগুড়ি থেকে 3 ঘন্টার পথ। যখন পৌঁছালাম তখন আকাশে পূর্ণিমার চাঁদ রূপলি আলো ছড়াচ্ছে। পরের দিন সকাল। এখন সামনে যা দেখছি তা যেন এক স্বপ্নের ক্যানভাস। পাহাড়ের বুকে এক অপূর্ব সুন্দর সূর্যোদয়। থাকার জন্য এখানে রয়েছে বেশ কিছু হোমস্টে। আমি উঠেছি এমন একটি হোমস্টেতে যেখান থেকে পাহাড়ের সৌন্দর্য একদম খোলা চোখে দেখা যায়। সামনে কোনো বাধা নেই। এই হোমস্টেতে 3টি ঘর আছে। প্রতিটি ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে আছে অ্যাটাচড বাথরুম ও গিজারের সুবিধা। হোমস্টের সামনে অনেকটা খোলা জায়গা, যেখান থেকে বসে আড্ডা দেওয়া বা বারবিকিউ করার সুন্দর ব্যবস্থা রয়েছে। খাওয়া দাওয়া ও থাকা মিলিয়ে মাথাপিছু খরচ দৈনিক 1200 টাকা। হোমস্টের বাঁ দিক দিয়ে চলে গেছে ফুলে ফুলে সাজানো এক কংক্রিটের রাস্তা, যা সোজা এগিয়ে গেছে পেছনের দিকে। এই পথ ধরেই রয়েছে আরো 2টি সুন্দর হোমস্টে। এখান থেকে মিনিট খানেক ওপরে উঠলেই দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। আপনারা যদি কাঞ্চনজঙ্ঘার একদম সামনাসামনি থাকার অভিজ্ঞতা নিতে চান, তবে ওপরের এই হোমস্টেতে থাকার পরিকল্পনা করতে পারেন। যোগাযোগের নম্বরটি নিচে দিয়ে রাখলাম। হোমস্টের মালিক শুভমজি ও তার স্ত্রী নিজে হাতেই এই হোমস্টেটি পরিচালনা করেন। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানকার রান্নার স্বাদ। এনাদের খাবারের সিংহভাগ আসে এনাদের নিজস্ব বাগান থেকে, পুরো অর্গানিক। টাটকা সবজির সতেজতার স্বাদ আমি প্রতিটা খাবারে পেয়েছি। এটাই এনাদের অর্গানিক সবজির বাগান।
এই গ্রামটি যেন এক শান্ত ছবির মতো। পায়ে হেঁটে পুরো গ্রামটা ঘুরে দেখা যায়। ঘুরতে ঘুরতে চোখে পড়বে পাহাড়ি মানুষের সহজ সরল জীবনযাত্রা আর বিস্তীর্ণ কমলালেবুর বাগান। হাতে সময় থাকলে ছোট্ট একটা গাড়ি রিজার্ভ করে গ্রামের আশেপাশের দর্শনীয় স্থানগুলো অনায়াসেই ঘুরে নেওয়া যায়। গ্রাম ঘোরার পর মাত্র 50 টাকা শেয়ারে পৌঁছে গেলাম অহলদারা ভিউ পয়েন্ট। হোমস্টে থেকে রিজার্ভ গাড়িতে গেলে সাধারণত 1200 থেকে 1500 টাকা খরচ হয়। জায়গাটি নতুন নয়, তবে যারা শিটং আসেন তাদের কাছে এটি একটি মাস্ট ভিজিট স্পট। এখানে প্রবেশের জন্য 2টি টিকিট কাটতে হয়, একটি সিংকোনা প্ল্যান্টেশন ঘোরার জন্য, অন্যটি ভিউ পয়েন্টের জন্য। অনেকে ভিউ পয়েন্টের সামনে থেকেই ফিরে যান, কিন্তু আমি বলবো অবশ্যই ভেতরে যাবেন। এখান থেকে তিস্তা নদীর বাঁক, সাদা বালির চর, কালিম্পংয়ের পাহাড়, এইসব যে অপূর্ব লাগে তা না দেখলে মিস করবেন। আকাশ পরিষ্কার থাকলে তো কাঞ্চনজঙ্ঘার রূপ এখান থেকে দেখার মতো। আর নিচের দিকে তাকালে চোখে পড়বে সেবক রংপো রেল ব্রিজ। ফেরার পথে দেখলাম নামথিং লেক। লেকের চারপাশে ঘন পাইন বন। এখানে এক অদ্ভুত নিস্তব্ধতা। পাইন বনের ভেতরে ছোট্ট একটা মন্দির, যেখান থেকে ভেসে আসে ঘণ্টার ধ্বনি। শিলিগুড়ি থেকে এই গ্রামের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। রিজার্ভ বা শেয়ার দুইভাবেই আসা যায়। শিলিগুড়ির শালুগড়া থেকে দুপুর 1টার পর 2-1টি শেয়ার গাড়ি পাওয়া যায় এখানে আসার। সিট আগে থেকে বুক করতে হয়, হোমস্টেকে বলে রাখলে তারাই ব্যবস্থা করে দেন। তবে আমার মতে রিজার্ভ গাড়িতে আসাই সবচেয়ে ভালো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো অজানা গ্রামের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।